জয় রাধে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা প্রেমানন্দে হরি 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 বল। বসে শোনেন নারীরা, আমরা মানুষ বাঘি বসত ঘর। এই বসত ঘর কুড়ে ঘরও হয়, টিনের ঘরও হয়, মাটির ঘরও হয়, কাঠের ঘর হয়, ইটের ঘর হয়। কিন্তু কবি কোন ঘরের কথা বলছে? এই সব ঘর নয়, আমাদের এই দেহ ঘর, যে ঘরের ভিতর আমি বসবাস করি। আমি কে? জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেলাম, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধি। পিছনে পরিষ্কার, কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। আমরা প্রতিটি জীব ঈশ্বরের অনুসত্তা। আমি অমৃতস্য পুত্রা, ঈশ্বর অমৃতময় আনন্দময়, আমরা তার সন্তান। যেমন পিতার দেহে খুব সূক্ষ্ম শুক্রাণু থেকে আমার দেহটা তৈরি হয়েছে। ওই শুক্রাণুর ভিতরেই ডিম্বাণুর সঙ্গে শুক্রাণু মিলিত হয়ে আমার দেহে বডির সমস্ত অর্গানগুলো তৈরি হয়েছে, যেখানে যাচ্ছে। এটা হচ্ছে প্রাকৃত দেহ। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে ভারত। কিন্তু এই দেহের মধ্যে আত্মা আছে বলে কথা বলে, হাঁটে, চল, সে আত্মাই হচ্ছে আমি। কিন্তু আমি আমাকে দেখতে পাচ্ছি না, আমি আমাকে দেখতে পাচ্ছি না। এই জন্য প্রভুপাদ সনাতন গোস্বামী কাশীতে যখন গেলেন, প্রথম প্রশ্ন করেছিলেন মহাপ্রভুকে, কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কৈসে হিত হয়। আমি যদি আমাকেই না জানি, তাহলে আমাকে কেন ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত করছে? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, ছোট ছোট বাজাবে, খুব চেপে চেপে। এই আমাকে যতদিন আমি না চিনতে পারবো, ততদিন কিন্তু আনন্দ হবে না। তাহলে আমি এই ঘরের মধ্যে বসত করছি, কিন্তু আমি বুঝতে পারছি না। আমি ভাবছি আমি দেহটা, আমি দেহটা তো আমি না। আমার দেহ, দেহ আমি নয়।
বিশ্ববাসী সবাই কয় আমার ডাক্তারবাবু আমার মাথাটা যন্ত্রণা করছে, তাহলে মাথা আমার, আমি মাথা না? ডাক্তারবাবু আমার গাটা আজ ম্যাস 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 করছে, অসীমবাবু গান গাইবে ভাবছিলাম যাব, কিন্তু আমার শরীরটা ভালো, তার শরীরটা আমি না, আমার শরীর। বোঝা যাচ্ছে কি? এর চাইতে আমি ভালো করে বোঝাতে পারবো না। নাস্তিকদের জিজ্ঞাসা করবেন, তোমরা তো বলো প্রকৃতি সব, তাহলে কেন বলো আমার শরীর? তাহলে তুমি কে? কোন আমির উপর দাঁড়িয়ে বলছো আমার শরীর? সেই আমিকে দেখা। এই জায়গা দাঁড়িয়ে দর্শন সৃষ্টি হয়েছে, ফিলোসফি। দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ আই, আমি কে? এটা জানবার জন্যই ঋষিরা সাধনায় বসল। আমি কে? আমি তো আমাকে চিনতে পারলাম না। এই জন্যে বৈষ্ণবরা বলে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো। আত্ম মানে নিজে, নিজের তত্ত্ব আগে নিজে জানো। এই জন্য লালন ফকির বলেছে নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না, কথা কয়ে দেখা যায়। খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখি। কত রকমের কথা সাধকরা বলে গেছে। তাই পাগল বিজয় সরকার এই গানটি লিখলেন, ঘর ভাঙবে তো রাজি না হয় কাল, কাল বৈশাখীর ঝলমে যে ঘরে তুই আছিস, ঘর ভাঙবে তো রাজি না হয় কাল, কাল বৈশাখীর ঝলমে যে ঘরে তুই আছিস। ঘর ভাঙবে তো রাজি না হয় কাল, কাল বৈশাখী ঝলমে যে ঘরে তুই আছিস। শব্দ পোয়া সৌহর্দি করে জুট লাগাইছে দুই ফুটির পরে, আট কুঠরি নয় দরজা সাততলা ঘরে, ঘরে বসত করি জন্ম ভরে চিনলি না ঘরের মানে, ঘরে তুই আছিস। ঘর ভাঙবে তো রাজি না হয় কাল, কাল বৈশাখী ঝলমে যে ঘরে তুই আছিস। এগুলো তো প্রাথমিক কাজ ছিল না, গানের মধ্যে এগুলো নিয়ে আসা ঠিক না। যখন স্টেজে প্রথম এসেছি তখন এগুলো করতে হতো না। কি বলতো, টোন বেশি হচ্ছে। করোনাও সারে, করোনাও ভয় করে। আমারটা তো না, অন্য কোনোটা বাড়াইছিলাম মাঝখানে। জয় রাধে। হ্যাঁ, হ্যালো হ্যালো, টোনটা কমালে তো, টোনটা কমিয়ে একটু ভলুম দাও, টোনটা একটু কমিয়ে একটু ভলুম দাও। জয় রাধে, জয় রাধে। কিন্তু শ্রীহরির প্রতি যে ভক্তি থাকলে সেই ক্রিয়াটা হয়, সেই ভক্তি তো আমাদের নেই। এটা হচ্ছে পারফেক্ট। আপনার সন্তান চোখের সামনে মরে গেলেও আপনি কাঁদতে পারবেন না, আপনি বলবেন যে হরি যা করেছে তার ইচ্ছা পূর্ণ হোক। আমার তো আর কিছু না, যেদিন চলে যাব কিছু নিয়ে যাব না, যেদিন এসেছিলাম কিছু নিয়ে আসি নাই। পারবেন? এই মানসিকতা যখন তৈরি হয়ে যায় তখন তাকে দেখে করোনাও ভয় পায়। ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করতে হবে। ঠাকুর বাবা পাগলা বলেছিলেন, তুমি যদি ফুললি সারেন্ডার করতে পারো তাহলে সে সার্ভেন্ট হয়ে তোমার সব করে দেবে। আমরা বিপদে পড়লে হরি বলি, বিপদ কেটে গেলে ইচ্ছা মতো চলি। এইরকম ভক্তিতে সারবে না। এই জন্য আমাদের হুঁশিয়ার হয়ে চলতে হবে। আমা সদ্য পোয়া সৌহর্দি করে
পরে আট কুঠরি নয় দরজা সাততলা ঘরে ও সাততলার ঘরে ঘরে বসত করলি জনম ভরে চিনলি না ঘরের মানে যে ঘরে তুই আছিস কি করে ঘর ভাঙবো তো রাজ না হয় তা কাল বৈশাখী ঝড়ে যে ঘরে তুই আছিস কি করে ও জানিস না তোর প্রহরী কেমন নিয়ত সে যোগায় পরের মন ঘরের লোক ভোগাইয়ে মারে স্বভাব তার এমন জানিস না তোর প্রহরী কেমন নিয়ত সে যোগায় পরের মন সে ঘরের লোক ভোগাইয়ে মারে স্বভাব তার এমন তুই কেমন করে করবি শাসন হারাইয়াছিস জ্ঞান দিবে ঘরে তুই আছিস কি করে ঘর ভাঙবো তো রাজ না হয় তা কাল বৈশাখী ঝড়ে যে ঘরে তুই আছিস কি করে মণিকাঞ্চন পরিপূর্ণ ঘর ঘরে সময় থাকতে তাহার সন্ধান পায় এ ঘর করলে উড়িবে নায়ার দুই ফুটির উপর তুই খুঁটির তুই পাবি রে সেই রতনের রতন যত্ন করে কৌশল সে যে ঘরে তুই আছিস কি করে ঘর ভাঙবো তো রাজ না হয় তা কাল বৈশাখী ঝড়ে যে ঘরে তুই আছিস কি করে গুরু কৃপা লোভিয়া ভবে অজানা ধরে জানিবি তবে প্রহরী হুঁশিয়ার হয়ে পাহারায় রবে পাগল বিজয় বলে সেই দিন হবে আত্মতত্ত্বে অভিষেক যে ঘরে তুই আছিস কি করে তাই বল হইব 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 কাল বৈশাখী ঝড়ে যে ঘরে তুই আছিস কি করে